আগে কথা বলতে দিত না, সেটার নাম ছিল স্বৈর শাসন। এখন কথা কেউ শুনে না, এই শাসনের নাম কি? প্রিয় দেশবাসী, আগে কথা বলতে দিত না, এখন কথা বললে কেউ শুনে না। কোনটাকে ভালো মনে করবেন? ও বাবা, আপনারা তো মেধাবী, আপনারা তো অশিক্ষিত না বাবা, আপনাদেরকে অভিভাবক মনে করে কোন রিক্সা চালক চাকরি প্রত্যাশী ছিল না, কোন রিক্সা চালক শিক্ষিত না, তারা চাকরির জন্য আপনাদের পাশে দাঁড়ায়নি। আপনাদের পাশে দাঁড়িয়েছিল তারা অভাবে ছিল, চুয়ান্ন বছর আত্মস্বাধীন দেশে আমাদেরকে শোষণ করা হয়েছে। সংস্কার কি জিনিস আমাদের জীবনে আসেনি, বৈষম্য কি জিনিস আমরা বুঝতে পারিনি। এবার মনে হয় এই বিষয়ে আমাদের নিয়ে কিছু করা হবে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা দেখছেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কণ্ঠশিল্পীদের গান গাইতেছে। গান কি গান? কন্ত কয় পাগলা হওয়ার জোরে ব্যাংকের টাকা গেছে ওরে। এই যে আয়ব বছর গান চলছে, পাগলা হওয়ার জোরে ব্যাংকের টাকা গেল ওরে। কিন্তু আজকে আপনাদের কি করেছিলেন মামা? 70 আন্দোলনে এই রাজপথ থেকে আমাদেরকে হাসপাতালে নিয়েছি। আপনারা তো আমাদের একটা রিক্সা চালক জবাব দিতে পারছেন না। এই দেশবাসী, গত বছর 59 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, কিভাবে হলেন? কি করেছি আমরা আপনাদের? করোনার ভিতরে যখন বাবা মারা গেল ছেলে তার লাশ ধরত না, একটি গাড়ি রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু আল্লাহ আমাদের ঠিকই দেখছে। একটা চালকের কিন্তু করোনা হয় নাই, একটা চালকের কোন করোনার নমুনা শনাক্ত করতে হয় নাই। আমরা কিন্তু এক করোনা রোগীদের নিয়ে নিউরোসায়েন্স সাগরঘাট, কর্মীটোলা জেনারেল হাসপাতাল, মুক্তা মেডিকেল, ঢাকা মেডিকেলের মতো জায়গায় তাদের আনা নেওয়া করেছি, জরুরি যোগাযোগের ব্যবস্থা সচল করেছি। কিন্তু সেই স্বৈরাচারী সরকার ডাক্তার, নার্স, পুলিশকে করোনা যোদ্ধা হিসাবে ঘোষণা করেছিল, আর এই রিক্সা চালকদের নামে 1 কেজি চালও দেয়। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এ জাতির একটা সৃষ্টিকর্তা রয়েছে, এই আল্লাহ কিন্তু ঠিকই রয়েছে। স্বৈরাচারের অবস্থান আজকে কোথায় হয়েছে আপনারা ভালোই দেখতে পেরেছেন। এখন আবার নতুন সমস্যা মদ। সেই মদের জব দিলে অবস্থা খারাপ। তারপরেও বলি, আমরা রিক্সাওয়ালা মানুষ, আমরা হয়তো মদ চট বুঝি না, তারপরে যতটুকু বলি বুঝেন। আগে কথা বলতে দিত না, সেটার নাম ছিল স্বৈর